হ্যালো, আসসালামু আলাইকুম ফ্রেন্ডস। আমি আছি শাওন, আমার সাথে আছে সাদিক ভাই। তো মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ একটা শুকরিয়া আদায় করি। কয়েকদিন যাবত তোমার টোর দিয়ে আসলাম বা ঘুরে ফিরে আসলাম। তো মাশাআল্লাহ সুস্থভাবে আসতে পারছি। তো আমাদের গরুর ঘাস ফুরিয়ে গেছে, আর সেজন্য মূলত আসছি গরুর ঘাস কাটার জন্য। আর টানা কয়েকদিন যাবত প্রচণ্ড পরিমাণে বৃষ্টি, কিছু করার নাই, গরু যেহেতু ঘাস নাই সেজন্য বৃষ্টির মাঝে ঘাস কাটতে আসছে। একসময় বৃষ্টি ছেড়ে যায়, আবার বৃষ্টি আসে। তো মাশাআল্লাহ আল্লাহ তাআলার একটা শুকরিয়া আদায় করি যে দুই ভাই আসছি, কথাবার্তা বলতেছি, ঘাস কাটতেছি। তো খুবই ভালো লাগতেছে যে কয়েকদিন পর আসছি গরুর ঘাস কাটার জন্য। তো আমাদের এই পাশের ঘাসগুলো মোটামুটি মাশাআল্লাহ বড় হয়ে আসছে। আমরা সাধারণত গরুর ঘাসগুলো একটু বড় করেই খাওয়াই। আর ছোট করে খাওয়ালে আমাদের দেখা যায় গরুর ঘাসটা বেশি লাগে। আর যে বড় করে যে গরুর ঘাসটাকে খাওয়াই তাহলে আমাদের ঘাসটা কম লাগে। আর যখন মেশিনের মাধ্যমে দেওয়া হয় তখন ঘাসগুলো ছোট হয়ে যায়। আর আমার গরুগুলা মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ সব খাবারই খায়, কোনো ধরনের খাবার নষ্ট করে না। তো বড় হলেও যে কুশালের মতো যে হয়, বড় বড় হয় বা ওটা মেশিনের মাধ্যমে ভুজুরি হয়, তার পরবর্তীতে ওই ঘাসগুলোর একটা খাবারও সে নষ্ট করে না, খাবারগুলো খাওয়ায়। তো এরই মাঝে মোটামুটি বৃষ্টি হচ্ছে, আবার বৃষ্টি ছাড়ে, বৃষ্টি হয়। তো মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ একটা শুকরিয়া আদায় করি। প্রচণ্ড পরিমাণে বৃষ্টি কয়েকদিন যাবত আল্লাহর রহমত নাজিল হয়েছে। তো যাই হোক, সব কিছু মিলে ভালো লাগে। আসলে অনেক সময় অনেক ধরনের ভিডিও আপনাদের মধ্যে শেয়ার করি, মাশাআল্লাহ খুবই ভালো লাগে। আর গরু আসলে যেভাবে পালন করতেছি, সাধারণত গরুর ঘাস খাওয়াই মানে লালন পালনের চেষ্টা করি বেশি। আর দানাদার খাবারটা খুবই কম দিই, মানে টুকটাক ভুসি বা কুড়া, যে দু একবার কুড়া পানি খাওয়াই পেলে খাওয়াই। আর সাধারণত আমরা গরুর ঘাসটাই আমরা বেশি খাওয়াই। আর আমরা দুই ভাই গরু পালন শিখতেছি, কীভাবে গরু পালন মানে শেখা যায় বা কীভাবে কী করা যায়। তো আলহামদুলিল্লাহ একটা শুকরিয়া আদায় করি, যেহেতু কয়েক বছর যাবত গরু পালতেছি। তো শেখার পরবর্তীতে চিন্তা ভাবনা আছে বড় আকার করার জন্য। তো এর মধ্যে ভাই দু একটা গড়া দিতেছে, এখানে বড় মানে যে ফাঁকা জায়গা আছে ওইখানেই গড়া দিতেছে। তো এটাই ভালো লাগে, যখন সুযোগ পাই, সময় সুবিধা পাই তখনই দুই ভাই মিলে কাজে লেগে যাই। কোনো সময়টা নষ্ট করি না বা অপচয় করি না, আর সময়টা কাজে লাগানোর চেষ্টা করি। তো দুই ভাই, আমি ভিডিও করি, এক সময় ভাই ভিডিও করে। আমরা দুই ভাই যমজ ভাই, একসাথে অনেকদিন যাবত ছোটো থেকে বড় হয়েছি, একসাথে লেখাপড়া করা বা চলাফেরা একসাথে এখন পর্যন্ত আমরা আছি। তো আল্লাহ তাআলা একটা শুকরিয়া আদায় করি। তো এর মধ্যে আমরা মূলত পুঁই শাক বুনছিলাম খাওয়ার জন্য, নিজেদের খাওয়ার জন্য। কিন্তু এখন আমাদের নিজেদের খাওয়ার পরবর্তীতেও অনেক পরিমাণে বেশি বাড়তি হচ্ছে, আর সেগুলো মূলত আমরা কেটে বিক্রি করার চিন্তা ভাবনা আমাদের আছে। আর সেজন্য ভাই আমি দুজন মিলে কাটতেছি, কেটে তারপরে বিক্রি করার জন্য, মানে ইনশাআল্লাহ বাজারে বা হাটে নিয়ে যাবো বিক্রি করার জন্য। তো মাশাআল্লাহ অনেকগুলো পুঁইশাক কাটা হয়েছে। তো আজকে পুরোপুরি শেষ করতে পারিনি, মোটামুটি আমাদের মনে হয় 30-40 কেজির মতো কাটা হয়েছে। তো আমাদের গতকালকে কাটতে হবে। এর মধ্যে ভাই বোঝাগুলো ভাঙতেছে, বোঝাগুলো ভাঙার পরবর্তীতে মূলত আমরা বাহ মানে দোকানে নিয়ে যাব, তারপরে আমরা আটি বাঁধবো, আটি বাঁধার পরবর্তীতে আমরা হাটে নিয়ে বা বাজারে নিয়ে বিক্রি করব। তো কথা বলতে বলতে আমার ঘাসের বোঝাগুলো নিতে হবে। তো প্রত্যেকটা জায়গায় আসলে কৃষিকাজের শ্রম আছে, আর এখান থেকে 2 টাকা আসুক, 1 টাকা আসুক, আল্লাহ তাআলা লাখ লাখ শুকরিয়া আদায় করি সবসময়। আমরা ছোটো একটা পিক আপ কিনছি বা অটো পিক আপ কেনা হয়েছে। এই পিক আপ দিয়ে মূলত আমাদের ইট, বালি, সিমেন্ট বা রড টুকটাক এগুলো টিপ মারা হবে। আর সাধারণত গরুর ঘাস কাটার জন্য এই গাড়িটা সুবিধা হবে। সাধারণত আগে তেলের গরুর গাড়ি দেয় মানে ঘাস কাটতাম বা পিক আপ দিয়ে ঘাস কাটতাম, কারণ তেল খরচটা বেশি হতো। এখন আমাদের তেল খরচটা খুবই কম হবে। এটা না শেষ করে শুধু ভাই পুঁই শাকের বোঝাটা মাথায় নিল, আমি উঠিয়ে দিলাম। তো এটাই ভালো লাগে, দিবে যখন কৃষি কাজ করি, খেত খামার থাকি, ভালো লাগে। এটা শেষ করতে না করতে আমরা চলে যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে। ঘাসগুলোকে বাসায় রেখে তার পরবর্তীতে আমাদের পুঁই শাকগুলো হাইজ করতে হবে, তার পরবর্তী পুঁই শাকগুলোকে আমাদের বাজারে নিয়ে বিক্রি করতে হবে। তো মাশাআল্লাহ শুরু করলাম বাজারে নিয়ে বিক্রি করার জন্য। দুই একটা করে বিক্রি করতেছি, 20 টাকা আটি করে বিক্রি করতেছি। তো মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় করি, নিজের কাছে নিজেই করতেছি। তো ইনশাআল্লাহ সবাই দোয়া করুন আমাদের জন্য। মাশাআল্লাহ।